আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে যেই মাকসাদ নিয়ে খাবারের আয়োজন করলেন গো আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনার মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে, জানি না কোন আশা কোন মাকসাদ নিয়ে আলেমদেরকে মোহাব্বত করে এত সুন্দর আয়োজন করেছে গো আল্লাহ। আয় রব্বে কারীম, জমিনের মানুষ যদি জমিনের মানুষকে মোহাব্বত করে এত সুন্দর আয়োজন করতে পারে গো আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আমাদের মাহবুদ। মেহেরবানি করে আজকের এই অনুষ্ঠানকে, আজকের এই খাবারগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে আর উসিলা করিয়া ভাইয়ের দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সফলতা, দোনো জাহানের ইজ্জত, দোনো জাহানের তরক্কি আপনি দান করে দিন গো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে ভাইয়ের ছেলেটাকে আপনি যুগ উপযোগী দ্বীনের দাঈ বানায়া দিয়েন, হাফেজ আলেম বানায়া দিয়েন আল্লাহ। যেই সন্তান দিয়া মা বাবার দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সফলতা অর্জন হবে, এমন সন্তান এমন ছেলে আপনি ভাইয়ের ছেলেটাকে বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ভাইয়ের মেয়েগুলোকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিয়েন, হালাল কামাইয়ের মধ্যে বরকত দিয়া দিয়েন। আয় আল্লাহ হালাল কামাই থেকে খুঁজে খুঁজে বের করে যেই পরিমাণ আপনার রাস্তায় খরচ করে গো আল্লাহ, এই দানগুলোকে, এই মেহমানদারিগুলোকে আপনি কবুল করে এগুলোকে ওসিলা করিয়া ভাইয়ের ইনকামের মধ্যে আরো বেশি পরিমাণে বরকত দিয়া দিয়েন আল্লাহ। যিনি এত সুন্দর করে খাবারের আয়োজন করলেন আল্লাহ, তার দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সফলতা আপনি দান করে দিয়েন আল্লাহ। রব্বে কারীম, জানি না কোন আশা নিয়া কোন বাসনা নিয়ে এত সুন্দর আয়োজন করেছে গো আল্লাহ। আয় আল্লাহ, তিনি আলেমদেরকে মোহাব্বত করে যেমন খানার আয়োজন করলেন, আপনি দুনিয়ার জমিনে হালাল এবং উত্তম খাবারের ব্যবস্থা তিনাকে করে দিয়েন আল্লাহ।